আসসালামু আলাইকুম। শখের বাড়ি দেখেন আজ শেষ করে দিলাম। এই বাড়িটা শখ করে বানাইছিল আমার আব্বা। এই মাটির বাড়ি বানাইতে কম কষ্ট হয়নি। এই বাড়িটা মাটি মাথায় করে বহে নিয়ে এসে বানাইতে হয়েছিল, খুব কষ্টের বাড়ি। কিন্তু এটা ভেঙে দিলাম। কেন ভাঙলাম এর একটা আছে। এই বাড়িতে খুব সাপের অত্যাচার। সাপের অত্যাচারের কারণে এই বাড়িটাকে ভাঙতে হলো। দেখেন যেমন ভেঙে দিচ্ছি, মানে এই বাড়িটা 3 তলা বাড়ি ছিল, মাটির বাড়ি। দেখেন ছাদ দেখতেই পেয়েছেন, ওই একটা উপরে আর একটা নিচে, এই একটা আছে। মানে দুটো ছাদ পাড়া ছিল। বাড়িটা ভাঙতে হলো অবশেষে। ভাঙলেও হচ্ছে না, মানে সাপের অত্যাচার খুব বেড়ে গেছিল। সাপের অত্যাচার থাকলেও ভয়ও লাগে, এই জায়গায় সাপ আছে। সাপ তো যেসে সাপ নয়, খতরনাক সাপ ছিল ওই জায়গায়। ওই হিসাবে বাড়িটাকে ভাঙার উদ্দেশ্য নিলাম। জেসিবিতে ভাঙতে এখন জানি না ক ঘন্টা লাগবে, দেখা যাক লাস্ট পর্যন্ত কত ঘন্টা হচ্ছে। দেখেন শখের একটা বাড়ি করতে খুব কষ্ট, কিন্তু ভাঙতে কষ্ট লাগে না। ভাঙতে কোনো লাগবে না, আপনার 2-5 ঘন্টায় ধ্বংস করে দেবে। কিন্তু একটা বাড়ি করতে কমসে কম এটা 6-7 মাস লেগেছিল। মাটির বাড়ি তো, মানে পাকা বাড়ি তোলায় যে না প্রতিদিন গাঁথা হবে। মাটির বাড়ি আজ গাঁথলে 2 দিন পর গাঁথতে হবে, কারণ নরম হয়ে থাকে। তো মাটির দেওয়ালটা যখন দেয় তখন নরম থাকে। তারপরে বাঁশ কাঠ প্রচুর আছে, মানে 6 মাসের নিচে তো হবেই না মাটির বাড়ি করা। তো আপনার পাকা বাড়ি তো 1 মাসের মধ্যে আপনি খাড়া করতে পারবেন। তো বাড়ি করতে টাইম লাগে, কিন্তু ভাঙতে টাইম লাগে না। যে কোনো জিনিসই আপনার ভাঙতে টাইম লাগে না। দেখেন শখের বাড়িটা, মানে আব্বার মানে ছিল বাড়িটা, কষ্ট করে বানাইছিল। দেখেও একটা দুঃখজনক ব্যাপার, কেননা একটা বাড়ি মানে বাবার নিশানা, এটা আজ ভেঙে চুরমার হয়ে গেছে। এই জন্য ভিডিও করে রাখছি পরে দেখার জন্য, একটু পাবলিকও দেখাবার লেগে এই ভিডিওটা পোস্ট করছি। তো দেখেন কত কষ্ট করে মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি করা হচ্ছে। এর থেকে বড় বড় বাড়ি ভেঙে দিচ্ছে, দিয়ে পাকা বাড়ি করছে। যার টাকা আছে তার তো সবই, কিন্তু আমাদের টাকার জন্য নয়। কিন্তু একটা দুঃখজনক ব্যাপার, সাপের অত্যাচার খুব। কেননা মাটির বাড়িতে সাপ হবেই আপনার, ইঁদুর থাকলেই সাপ আসবে। ইঁদুর তো মাটির বাড়িতে থাকবেই, তাই জন্য ভাঙা হয়েছে। সাপ কমসে কম এই বাড়িটাতে 500 সাপ মারা গিয়েছে এই বাড়িটাতে। রাত্রে বেড়ে আসতো 12টার দিকে। আমাদের মানে দুটো কাজের লোক রাখা আছে, এরা হচ্ছে মানে ওই যে কাঠ বাঁশ বেরিয়ে এগুলো সরাইতে হবে জিসিবি। তো জিসিবির কাছ থেকে সরিয়ে সরিয়ে রাখতে হবে অন্য জায়গায়, তাহলে ও তো ভেঙে দেবে কোনো ই নাই। তো ওই যে গাড়িগুলো বেরোবে, ওই গাড়িগুলো আবার ব্যবহার করা যাবে অন্য জায়গায়। তার জন্য দুটো লোক লেবার রাখা আছে। তো জিসিবির ড্রাইভার অত নাই, ফাস্ট নাই, নতুন ড্রাইভার। তো জিসিবি বলা বলছে নতুন ড্রাইভার, এই কত কাজের দেয় না। তো ঘন্টাটা বেশি লেগেছে আমাদের এটাই। তো ভাঙতেই হবে যখন শুরু করেছে। এটাই বিষয়, এই সাপের কারণেই এত বড় বাড়িটা ভাঙা যাচ্ছে। আর পাকা ঘরে মানে আপনার তো সাপটা আসবে না, ঠিক আছে, সাপের অত্যাচার হবে না। কিন্তু এই মাটির বাড়ি তো আপনার সাপের বাসা। বলছি তো কমসে কম 500-র নিচে তো নয়, উপরে হবে সাপ মারা গিয়েছে এই বাড়িটাতে। বিশাল বড় বড় সাপ, এই সাপ দেখলে ভয়ঙ্কর। রাত্রে মশারিতেও ঢুকিয়েছিল একবার, মশারিতে ঢুকে হয়ে গেছিল, পালিয়ে গিয়েছিল, মারতে পারেনি। সাপ মারতেও পারেনি, মেলা সাপ চলে গেছে ভিতরে। মানে রাত্রে এই ব্যাপার তো দেখা গিয়েছে। এবার মেয়ে ছেলের ব্যাপার তো, ওরা করতে গেছে, লাইট বন্ধ করেছে, লাইট কোথায় গাড়া ছিল ঢুকে গেছে, আর পায়নি সাপ। এরকম হয়ে 2-5টা সাপ, বড় বড় বিশাল সাপ চলে গেছে। তো জানি না এই সাপগুলো এখন কোথায় যাবে। সাপগুলো মনে হচ্ছে মাটির নিচেই থাকবে যেহেতু। এখন তো দেখতে পাচ্ছি না সাপগুলা কোথায়, সাপগুলা কোথায় দেখতে পাচ্ছি না, কিন্তু মাটির নিচে ভাঙা পড়ছে, তো মাটির নিচে থাকবে, পরে বেরিয়ে ওরা।
দেখেন এত বড় ঘরকে ভাঙানোর কারণ হচ্ছে সাপের কারণে। সাপ এমন জিনিস, একটা খুব ভয় বিষাক্ত জিনিস। আপনার সাপ আজ যদি একটা সাপ আসে সামনে, তো আপনি দাঁড়িয়ে যাবেন, ভয় চমকে যাবে, আপনার জান শুকিয়ে যাবে। সব ছেলেপিলে আরো আছে, বাড়ির দিতে আছে, সব দেখছে। জিসিপি একটা ই করছে, একটা ই ব্যাপার না। কত সুন্দর ভাবে দেখেন ওই গাড়িগুলা না হটালে তো ওই গাড়িগুলা বা অন্য জায়গায় কাজও আসবে। গাড়িগুলা জিসিপি যেটা ই করছে, ও সরিষে দিচ্ছে, আমাদের লেবার টেনে টেনে যে সাইডে লাগিয়ে দিচ্ছে। এইটাই উদ্দেশ্য। একটা ঘর ভাঙতে বেশিক্ষণ লাগে না, বানাইতে মেলা দিন লেগে যায় যে কোনো ঘর। এই ঘরটা সাপ টাপ না হলে এই ঘরটা এখনো চলে যেত। কি করে আপনার রং টং করে দিয়ে কাল কাতরা দিলে এত সুন্দর চলে যেত। ওইটাই বিষয়ের লেগেই ভাঙা, সাপের অত্যাচারে ভাঙা। সাপ জিনিস খুব খারাপ জিনিস। সাপ প্রচুর মারা গিয়েছে এই বাড়িটাতে। সাপ জানি না এত সাপ কোথা থেকে এলো। তো সাপের অত্যাচারে এই বাড়িটা বিশেষ করে ভাঙিয়ে বাড়ি করার তদন্ত চলছে। সাপ রাত 12টার দিকে বেরোতো, রাত্রে বেশিরভাগ সাপ তো রাত্রেই বেশিরভাগ করে, চড়াই করে। তো রাত্রে বেশিরভাগ বের হতো, বেরিয়ে যে না হাড়ি পাতিলে যেগুলো ছিল ওর হতে খটাক খটাক করে আওয়াজ আসতো, বুঝতে পারতো সাপ তো এরকম জিনিস। সাপের কারণে তো এত বড় বাড়িটাকে ভেঙে করা হয়েছে। মানে আমার বাবার নিশানা ছিল এটা, মানে আমার আব্বা কম কষ্ট করে করেনি, কষ্ট করে এই মাটির ঘরটা বানাইছিল। কেননা মাটি পাওয়া খুব মুশকিল। এই মাটি কম, মাটি প্রচুর মাটি আছে। এই মাটি ধানের জমি এখান থেকে কেটে কেটে মাথায় করে নিয়ে আসা বিশাল ব্যাপার। এখনকার যুগে তো করবেই না কেউ ওই মাটির ঘর, এত কষ্ট দেখে। কিন্তু আগের যেকার যুগের মানুষ করেছিল, তখন তো এই পাকা ঘরের ছিল না। সেই যুগে হয়তো পাকা ঘরের ছিল না, টুকটাক ছিল। যারা বড় লোক বাবু, এই মোড়ল তোড়ল, তারাই করতো টুকটাক। তারপরে এখন তো সবাই সকলেই করছে। এখন সরকারে তো দিয়ে দিচ্ছে বাড়ি ঘর। তাই বাড়িটাকে ভেঙেই করা হয়েছে। ড্রাইভারও তো ফার্স্ট লাই, ড্রাইভার একবারে কমা ড্রাইভার, রিসিভ করা বলতে এই ড্রাইভার অন্য ড্রাইভার নতুন। এই বাড়ি কোনোদিন ভাঙেনি, বাস মাটি একটা লোড করেছে, কিন্তু এই বাড়ি ভাঙার কাজও করেনি। তার লেগে মানে মিনিটটা বেশি লাগিয়ে দেবে আমাদের, ঘন্টাটা। এখানে ক ঘন্টা লাগছে লাস্টে মোবাইলে এটা দেওয়া হবে, ক ঘন্টা লাগলো ওই বাড়িটা ভাঙতে। ভেঙে ভেঙে দিলে তো হবে না, এই মাটিটাকে সরানোর ওষুধেই করা হবে। কিন্তু এই জায়গায় ঘর হবে একটা, এই জায়গায় ঘর করতে হবে, তো তার জন্য ওই মাটিটা আবার সরিয়ে অন্য জায়গায় রাখতে হবে। টোটাল ক ঘন্টা লাগবে দেখা যায়। ড্রাইভার ফার্স্ট হলে 1-2 ঘন্টা কম লাগতো, কিন্তু ড্রাইভার অত জানে না ঘর ভাঙারিতে। ঘর ভাঙতে দিলে তো হবে না, এসে যেন উপরে না পড়ে। কিন্তু ঘরের হাইট আছে, দেখতে পাচ্ছেন আপনার কতটা হাইট। তাছাড়া এবার বাস গাড়ি টাড়ি আছে সব রকমই। ওই পাশে আবার বাড়ি আছে, তো অন্যজনের বাড়ি আছে, তার পাইপ টাইপ আছে, ওইগুলোও খেয়াল করতে হবে যেন না কোনো ক্ষতি হয় আশেপাশে। সেই হিসাব করে করতে হবে। 1-2 ঘন্টা বেশি লাগাও ভালো, কিন্তু পরে ক্ষতি হলে 1 ঘন্টা যেয়ে যদি 5,000 10,000 লেগে যায়, তাহলে তো লস না, লাভ কোথায় হলো? আপনার 1 ঘন্টা লাগুক, সেই হিসাব করে করা যাচ্ছে। ওইদিকে আপনার পাইপ আছে, একটা বাড়ি আছে অন্যজনের সাইডে। দেখুন বাড়ি যে করেছে আগেকার মানুষ সারাই জানে কত কষ্ট। এখনকার মানুষ কি বুঝবে? এখনকার ছেলেপিলে হচ্ছে সৌদির টাকা পেয়ে বড় বড় বিল্ডিং বানিয়ে দিচ্ছে, এই করছে। আগে কম কষ্টর টাকা লাগে, আগে সবই জানে যারা আগেকার মানুষ কত কষ্টর টাকা। আগেকালকার চাচা মুরব্বীরা আছে, ওরা বুঝবে কিন্তু কত কষ্টের টাকা। ঠিক আছে, এখনকার যুগে কি সৌদির টাকা, এখন রিয়াল ভাঙিয়ে 5 লাখ 10 লাখ করে ঘর বানিয়ে নিচ্ছে। আর আগেকার 50,000 1 লাখ যুগে তো কম কষ্ট হয়নি আগেকার যুগের মানুষ।
আর এখন লাখো লাখো কোটি কোটি টাকা ডুবাইছে, কোনো ব্যাপার না। আর আগেকার মানুষের 50,000 খুব কম। আমাদের আব্বা যারা যখন নেই তখন বলতো 1 টাকা 1.5 টাকা মুনিশ, তাহলে সেই যুগে গ্রেন দেখেন, সেই যুগে 1 টাকা 1.5 টাকা কি হইতো সেই যুগে, এখন কত দেখতে হবে। এটা এটা মানুষ করেছিল খুব কষ্ট করে। ভালো থাকেন, দেখা দেখা হয়েছে।